মাছের পচা নাড়ি ভুঁড়ি আর উচ্ছিষ্ট দিয়ে শত কোটি টাকার ব্যবসা করছেন শুটকি পল্লীর ব্যবসায়ীরা। তপ্ত রোদে মাছের উচ্ছিষ্ট শুকিয়ে তৈরি করা হচ্ছে শুটকি। এরপর লবণ, ময়দা, খৈল, ভুসি ও ঝিনুক মিশিয়ে ঢালা হচ্ছে ক্রাশার মেশিনে। পরে মিহি হয়ে যাওয়া এই গুঁড়া বিক্রির জন্য বস্তা ভর্তি করছেন শ্রমিকেরা। ক্রেতারা এসে মান অনুযায়ী দরদাম করে কিনে নিয়ে যাচ্ছেন এসব শুটকি গুঁড়া। ক্রাশার মেশিনে তৈরি এই শুটকি গুঁড়া মূলত ফিশমিল হিসেবে ব্যবহৃত হয় বলে জানান এখানকার কর্মব্যস্ত শ্রমিকেরা। এছাড়াও এই শুটকি গুঁড়া পোলট্রি এবং গবাদি পশুর খাবারে ব্যবহার করা হয়। শুটকি পল্লীতে এ কাজের সাথে জড়িত রয়েছে 1000-এরও বেশি শ্রমিক, যাদের দৈনিক মজুরি ধরা হয় প্রায় 800 থেকে 1000 করে। মাছগুলো আমরা শুকাই এখানে, এগুলো বিভিন্ন জায়গায় আমরা পাঠাই দিই। ওখানে পাঠানোর পরে এরা বাইঙ্গা মাছের খাদ্য হয়, আপনার মুরগির খাদ্য হয়, আপনার গরুর খাদ্য হয়, প্রায় সময় ওইরকমই আর কি। 600-700 মতো এগুলো আমরা কাজ করি এখানে। 800 টাকা, 900 টাকা, 1000 টাকা। আমরা এখানে শুটকি মাছ তৈরি করার পরে মাছের যে অংশগুলো বেঁচে যায় আর খাওয়ার অনুপযোগী মাছগুলা দিয়ে আমরা এগুলা মিশ্রিত করে আমরা রোদে শুকাই স্বয়ং সম্পূর্ণ করে, তারপর এগুলাকে শুটকি গুঁড়া মাছ তৈরি করি আমরা। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই স্কয়ারের মেরিল বেবি লোশন। আমরা প্রতিদিন 900-1000 টাকা মজুরি হয়। আমাদের সংসার মোটামুটি চলতেছে, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির কারণে একটু সংকটময় এরকম আর কি। এগুলোর মাছগুলো শুকাই গুঁড়ি করবো, এগুলোর থেকে পশুর খাদ্য, মাছের খাদ্য, মুরগির খাদ্য তৈরি হবে। মাছের পচা নাড়ি ভুঁড়ি আর উচ্ছিষ্ট দিয়ে তৈরি শুটকি গুঁড়াকে ঘিরে শত কোটি টাকার ব্যবসা করছেন কক্সবাজারের নাজিরাট টেক এলাকার ব্যবসায়ীরা। শুটকি পল্লীতে এখন প্রতিদিনই দেশে বিভিন্ন প্রান্ত থেকে ফিশ মিল কোম্পানিগুলো আসে শুটকি গুঁড়া কিনতে। অনেক সময় ব্যাপারীরা গুঁড়ার বদলে আস্ত শুটকিও কিনে নিয়ে যায় বলে জানান ব্যবসায়ীরা। মাছগুলি ওখানে সমুদ্রের মধ্যে যেগুলি আপনার কাঁকড়া, কুচিয়া, বিভিন্ন জাতের প্রজাতির যেগুলি মাছ আছে, ছোট ছোট মাছ, এগুলি আমরা গুঁড়ি হিসাবে শুটকির গুঁড়া হিসেবে ব্যবহার করি। শুটকি তৈরি করার পরে যে অবশিষ্ট অংশগুলো থাকে এবং মানুষের খাওয়ার অনুপযোগী ওই অংশগুলো আমরা নিয়ে ভালোভাবে শুকানোর পরে বিভিন্ন মাছের যে ফিট মিলে সাপ্লাই দিই। আমাদের কিছু কিছু কাস্টমার আছে আস্তা মাছ নিয়ে যায়, আস্তা গুঁড়া। নাজিরাট টেক শুটকি গুঁড়া ব্যবসায়ী সমিতির সভাপতি ইউনুস জানান, এই খাতে বছরে 100 কোটি টাকার বেশি ব্যবসা হয়। দেশে এই শুটকি গুঁড়া তৈরি না হলে মাছ, পোলট্রি আর পশুখাদ্যের জন্য এই গুঁড়া দেশের বাইরের থেকে আমদানি করতে হতো, যাতে অনেক বৈদেশিক মুদ্রা ব্যয় হতো। এই জিনিসটা যদি আপনার উৎপাদন না হয়, নাহলে এটা বাইরে থেকে নিয়ে আসতে হবে। এটা আমরা এই জিনিসটা ওই ফিটের এটা কাঁচামালটা এটা এখান থেকে যদি সারা বাংলাদেশ যদি সাপ্লাই না হয়, তাহলে সরকারের কোটি কোটি টাকা বাইরে থেকে এই মালটা নিয়ে আসতে হবে। শুটকির এই গুঁড়া তৈরিতে কোনো মাছের উচ্ছিষ্টই বাদ দেওয়া হয় না, এমনকি বিষাক্ত পটকা মাছও এই শুটকি গুঁড়ার বড় অনুষঙ্গ। কক্সবাজার সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল বলেন, সব প্রজাতির পটকা মাছ বিষাক্ত নয়। যারা এই শুটকির গুঁড়া তৈরি করে থাকেন তাদের এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শুটকির গুঁড়া অর্থাৎ ফিশ মিলের ব্যবহার আছে, সেটি প্রোটিন সোর্স হিসেবে ব্যবহার করা হয়, সেটি তৈরি করছে, সেটা যাতে মানসম্মত হয় সে বিষয়ে আমরা লক্ষ্য রাখছি। আর পটকার যে বিষয়টি বললেন সে বিষয়ে পটকা মাছ কিন্তু সব পটকা মাছের যে প্রজাতিগুলো আছে সব প্রজাতি বিষাক্ত নয়, কিছু প্রজাতি আছে বিষাক্ত। সেগুলোর বিষয়ে আমাদের যারা শুটকি নিয়ে কাজ করছে তাদেরকে সচেতন করা হয়েছে, প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, এই বিষয়টিও তারা এভয়েড করবে। শুটকি গুঁড়ার খাতটি লাভজনক হওয়ায় এটিকে মৎস্য অধিদপ্তরের মনিটরিং সেলের আওতায় এনে আরও উন্নত করার দাবি জানিয়েছেন কক্সবাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী। আমাদের সমুদ্র সম্পদকে ঘিরে অপ্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন ধরনের কর্মযজ্ঞ শুরু হয়, বিশেষ করে অর্থনৈতিক দিক দিয়ে। এখানে উল্লেখযোগ্য যেটা হচ্ছে, আমাদের যে শুটকিগুলো পচা মাছকে শুকিয়ে এখানে আমাদের বিভিন্ন ধরনের পোলট্রি ফার্ম ইউজ করে, মৎস্য খাবার হিসাবে ইউজ করে, যা প্রতি বছর প্রায় 100 কোটি টাকার ঊর্ধ্বে। এই রেভিনিউটা জেনারেট হয় কিনা জানি না, কিন্তু ব্যবসাটা হচ্ছে। সুতরাং আমাদের কথা হচ্ছে এই বিশাল খাতটাকে একটা মৎস্য অধিদপ্তরের মনিটরিং এর আওতায় আনা দরকার। তাদেরকে কিভাবে এটাকে আরো বেশি ভ্যালু এডিশন করা যেতে পারে এবং সম্ভব হলে আমরা এই ফিশ ফিডগুলো দেশের বাইরে কিন্তু এক্সপোর্ট করতে পারি, সেই বিবেচনা আমি বলবো যে একটা বিশাল খাত যেখানে 100 কোটি টাকার বাণিজ্য হচ্ছে, ওইখানে একটা মনিটরিং সেল তৈরি করা দরকার এবং এই খাত থেকে সরকার বা দেশের জনগণ কি রেভিনিউ পাচ্ছে তাও কিন্তু বিবেচনায় রাখা দরকার।